আমি সীতা আর লক্ষণ এই চিত্রকূট পর্বতে আছি তো আপনাদের ভরসায়। সারাদিন আপনারা বেদ পাঠ পুজো যজ্ঞে ব্যস্ত থাকেন, তাই তো চিত্রকূটের হাওয়া নদী জল সব এত সুন্দর। চিত্রকূট পর্বত সত্যি সুন্দর ছিল। জল নদী ফুল পাখি পুজো করার জন্যই যেন তৈরি হয়েছিল এই চিত্রকূট। এখন এখন কি কোনো সমস্যা হয়েছে মুনিবর? সমস্যা নয় রাম, বিপদ, সাংঘাতিক বিপদ। কিসের বিপদ? লঙ্কার রাজা রাবণ, তার দুই ভাই খর ও দূষণ, তারা প্রচন্ড অত্যাচার শুরু করেছে। অত্যাচার? হ্যাঁ দাদা, যত নোংরা জিনিস পুজোর জায়গায় ছুঁড়ে মারে, আমাদের পুজো নষ্ট করে দেয়। এ তো ভীষণ অবস্থা। সীতামাকে নিয়ে এই চিত্রকূট পর্বতে একা থাকাটা ঠিক বুদ্ধিমানের কাজ হবে না। আমি বলবো মানে তোমাদেরও এখানে থাকাটা আর নিরাপদ নয়। লক্ষণ শোনো, আমি ঠিক করেছি এই চিত্রকূট পর্বত ছেড়ে আমরাও চলে যাব। চলে যাব? আমরা কোথায় যাব স্বামী? অত্রিমুনির আশ্রম আছে, আমরা ওখানেই যাব। অত্রিমুনি? অত্রিমুনি আপনার স্ত্রী অনুসুয়া দেবীর আশ্রম। অত্রিমুনি যেমনই জ্ঞানী তেমনি পণ্ডিত। ওনার স্ত্রী হলেন অনুসুয়া দেবী। অত্রিমুনি পত্নী অনুসুয়া দেবী একজন অসাধারণ মহিলা। আমরা আমরা ওনাদের কুটিরে থাকবো? আমার আমার এত ভাগ্য হবে, ওই রকম একজন মানুষের সঙ্গে আমার আলাপ হবে। কেন হবে না সীতা? আমরা আমরা তাহলে কেন দেরি করছি স্বামী? এখনই বেরিয়ে পড়বো তো, দেরি করব না, এসো। রাম সীতা আর লক্ষণ চিত্রকূট পর্বত ছেড়ে রওনা দিল অত্রিমুনি আর অনুসুয়া দেবীর আশ্রমে। অনেকটা পথ অতিক্রম করে অবশেষে তারা পৌঁছল অত্রিমুনির কুটিরে। এই হলো অত্রিমুনির আশ্রম। বাহ, অপূর্ব! মনে হচ্ছে যেন পৃথিবীর সব শান্তি এখানে এসে জমা হয়েছে। কি সুন্দর! আমার আমার অনুসুয়া দেবীর সঙ্গে আলাপ করার ইচ্ছেটা ভীষণ বেড়ে গেছে। কই স্বামী, চলুন। এই না তোমার এক্ষুনি ক্লান্ত লাগছিল, এখন কি হলো? এখন এখন কোনো ক্লান্তি নেই। এসো। দাদা, কাউকে তো দেখতে পাচ্ছি না। আমি বরং কুটিরের পেছন দিকটা একবার দেখে আসি। মহামুনি অত্রি, অত্রিমুনি, আমি রাম, অযোধ্যার রাজা দশরথের বড় ছেলে রামচন্দ্র। আমি সঙ্গে আছে আমার স্ত্রী সীতা আর ভাই লক্ষণ। কে? হ্যাঁ দেবী, আমি রামচন্দ্র। এ আমার ভাই লক্ষণ, আমার স্ত্রী সীতা। অনুসুয়াকে অবশেষে দেখতে পেল সীতা। অনুসুয়া দেবীকে দেখে সীতার ভীষণ ভালো লেগে গেল এক নিমেষেই। প্রণাম মাতে। মঙ্গল হোক।
অনুসূয়া দেবী সীতাকে একভাবে দেখছেন, তাতে একটু থমকে যায় সীতা। কি দেখছেন? তোমাকে? তুমি সীতা? আপনার কথা আমি ওকে বলেছি, কিভাবে আপনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ছোট্ট বাচ্চা করে আবার বড় করে দিয়েছিলেন। শুধু কি তাই, অনুসূয়ার এমন আর একটা ঘটনা আছে। আহা, বাচ্চারা কত দূর থেকে আসছে। আগে ভেতরে এসে বিশ্রাম করো, স্নান খাওয়া করো, তারপর না হয় কথা বলা যাবে। এসো এসো তোমরা। অনুসূয়া দেবী, বলো। আপনি ওদের নিয়ে কুটিরের ভেতরে যান, আমি আসছি। হ্যাঁ, এসো তোমরা, এসো এসো। আমি বুঝেছিলাম তুমি আমাকে কিছু বলতে চাও, বলো কি বলবে। আপনি সব বোঝেন। বলছিলাম, সীতা রাজার মেয়ে, কোনোদিন কোনো কষ্ট পায়নি কিছুতে। আমার সঙ্গে থাকবে, আমার সেবা করবে, শুধু এই কারণে আমার সঙ্গে এই বনবাসে এসেছে। আমি জানি ওর খুব কষ্ট হয়, কিন্তু মুখ ফুটে কিছুই বলে না। আমি জানি আপনি সীতাকে ঠিক বুঝবেন। যতদিন এখানে থাকবো, শুধু সে কটা দিন যদি আপনার দায়িত্বে সীতা থাকে, তাহলে আমি নিশ্চিন্ত হব। নিশ্চয়ই, এ কি আর আলাদা করে বলার মতো কথা। সীতার ধর্মজ্ঞান আছে রাম, তোমার ছায়া সঙ্গী হয়ে থাকলেই ওর ভালো হবে। এসো, তোমাদের স্নান খাওয়ার জোগাড় করি। নদীতে স্নান সেরে এলো রাম, সীতা আর লক্ষ্মণ। ভীষণ মিষ্টি সব ফল খেয়ে তাদের খিদেও গেল মিটে। অনুসূয়া আর অত্রিমুনিরও খাওয়া শেষ। ঠান্ডা কুটিরের ভিতর বসে এই কজন গল্প শুরু করলেন। প্রথমেই কথা শুরু করলেন অনুসূয়া দেবী। আমি তো রামকে বলছিলাম, রাজার মেয়ে হয়েও তোমার ধর্মজ্ঞান খুব ভালো, না হলে রামের সঙ্গে বনবাসে তুমি আসতে না। আমার স্বামী যদি কোনো কারণে আবার সব ধন সম্পত্তি হারান, বা আবার কোনো কারণে আরো দুঃখী হয়ে যান, তাহলেও আমি স্বামীর পাশ ছাড়ব না। আমার স্বামী ভারী দয়ালু, ধার্মিক। আমি চিরকাল ওনাকেই ভালোবেসে যাব। বাহ, কি সুন্দর চিন্তা তোমার অনুসূয়া। দেখেছো, দেখেছি দেখেছি, আর বুঝেছিও। বলুন মাতা। মা সীতা, অনেক বছর ধরে কঠিন তপস্যা করেছি, আমি কিছু চাইলে তা পাই। বলো সীতা, তুমি আমার কাছে কি চাও? আমি আপনার যে ভালোবাসা পেয়েছি, সেটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আর কিচ্ছু আমার লাগবে না। বাহ বাহ সীতা, তুমি আমাকে আরো অবাক করলে। বলতে পারো তোমার প্রতি আমার ভালোবাসা আরো বেড়ে। এক্ষুনি অনুসূয়া বলল না যে ও অনেক বছর কঠিন তপস্যা করেছে? হ্যাঁ, অনুসূয়ার একটা কঠিন তপস্যার গল্প বলি, শোনো। আহা, বলার কি আছে এতে? না না, আমি শুনতে চাই। আমিও শুনবো। আপনি বলুন অত্রিমুনি। একবার এই জঙ্গলে টানা 10 বছর বৃষ্টি হয়নি। সমস্ত গাছপালা শুকিয়ে মরে গেছিল। মাটি ফেটে চৌচির, নদী নালা খাল বিল
সবার জল গেছে শুকিয়ে। প্রচন্ড গরমে সবাই জ্বলে পুড়ে যাচ্ছিল। যজ্ঞ পাঠ কোনো কিছুই ঠিক মতো হচ্ছিল না। অসম্ভব গরমে সবাই ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল। তখন অনুসূয়া ঠিক করে তপস্যা করবে। যতক্ষণ না বৃষ্টি হয় অনুসূয়া তপস্যা চালিয়েই যাবে। সে যেমন তেমন তপস্যা নয়, উগ্র তপস্যা। ভীষণ কঠিন, ভীষণ কড়া ছিল সেই তপস্যা। অনুসূয়ার সেই সাংঘাতিক তপস্যার জোরে 10 বছরের বৃষ্টি না হওয়া বন, মাটি, নদী, জঙ্গল জল পেল, ক্ষেত ভরে উঠল ফসলে। অনুসূয়ার তপস্যা জোরে সবার প্রাণ ছিল। এই হলো আমার স্ত্রী অনুসূয়ার তপস্যার তেজ। এই সবই আপনার কাছ থেকে পাওয়া আশীর্বাদ। আপনাকে যত দেখছি তত আমার মনে হচ্ছে যদি যদি আপনার মতন হতে পারতাম। তুমি নিজের গুণেই অনেক উঁচুতে আছো সীতা। সীতা, আমি তোমাকে কিছু দিতে চাই, তুমি না বলো না? আপনার আশীর্বাদের চেয়ে বড় আর কি হতে পারে? এসো আমার সঙ্গে। তোমাদের যা দরকার অত্রিমণিকে জানালেই হবে। আমি মা সীতাকে নিয়ে পাশের ঘরেই আছি। এসো। এসো মা সীতা, এসো এসো মা, এখানে বসো। তোমার সঙ্গে দুটো মনের কথা বলবো বলেই এ ঘরে আনলাম তোমাকে। আগে আপনি বসুন মা, আসুন তো একটাই। আমি মেয়ে হয়ে আগে বসতে পারি না। এই যে আসন আছে। এবার আশা করি তোমার বসতে কোনো অসুবিধে নেই। না, এখন তোমার কথা বলো শুনি। আমার কথা? হ্যাঁ, তোমার জন্ম, তোমার ছোটবেলা, বড় হয়ে ওঠা, বিয়ে, আমাকে সব বলো। আমার পিতা মিথিলার রাজা জনক। আমি রাজা জনকেরই মেয়ে। আমার জন্মের গল্পটা বেশ অন্যরকম। আমার পিতা রাজা জনক একদিন মাঠে লাঙল দিয়ে জমি চাষ করছিলেন। চাষ করতে করতে হঠাৎ লাঙলের মুখে আমাকে দেখতে পান। আরে ওটা কি? এই যে দেখি ছোট্ট একটা শিশু, কিন্তু এখানে কি করে এলো? একটা ছোট্ট ফুটফুটে মেয়ে, একেবারে সদ্য জন্মেছে, কিন্তু কিন্তু এখানে কে একে রেখে গেল? আরে আজ থেকে আমি হব এর পিতা। একে আমি সব দিক থেকে সুন্দর করে বড় করে তুলব, আর আমি এর নাম রাখবো সীতা। হ্যাঁ, সীতা। আমি কোনো মানুষ মায়ের পেটে জন্মাইনি। সেভাবে বলতে গেলে এই মাটি আমার মা, মাটির ভেতর থেকেই আমার জন্ম। তবে হ্যাঁ, একটা কথা আমি বলতে পারি, আমার যে মা নেই, বাবা সে কথা কোনো দিন আমাকে বুঝতে দেননি। সমস্ত সভার কাজ সেরে বাবা রোজ আমার সঙ্গে বাগানে খেলতেন। আমিও অপেক্ষা করে থাকতাম এই সময়টার জন্য।
খেলতে খেলতে পড়ে গিয়ে যদি একটু ব্যথা পেতাম, আমার বাবা এত চিন্তা করতেন যে আমি হেসেই ফেলতাম। তারপর যখন বড় হলাম, বাবা ভীষণ চিন্তা করতেন, খালি বলতেন, মেয়ে বড় হলে সব বাবাদেরই চিন্তা হয়, কোথায় বিয়ে হবে, শ্বশুর বাড়ি কেমন হবে, তারা মেয়েকে ভালোবাসবে কিনা, কত কিছু যে মনে হয়। তুমি আমাকে নিয়ে দুশ্চিন্তা করছো কেন বাবা? হ্যাঁ রে মা, তুই যত বড় হয়েছিস, তোর রূপের কথা সারা রাজ্য ছাড়িয়ে, সারা দেশ ছাড়িয়ে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে একেবারে। তাই তোকে বিয়ে করতে কত রাজা মহারাজারা সব আসবেন। ও, এই হলো তোমার চিন্তা? হ্যাঁ রে মা, যত বেশি লোক তত বেশি ভয় থাকে খারাপ কিছু ঘটবার। আরে বাবা, আমাকেও তো বুঝতে হবে যে কে সত্যিকারের বীর আর কে বীর নয়। আমার সীতা মাকে দুষ্ট লোকের নজর থেকে যে সারা জীবন বাঁচাতে পারবে, এমন জামাই আমার দরকার, তাই না বল? এমন সুন্দর দেখতে যাকে, তার জন্য তো পিতার চিন্তা হবে। তারপর কি হলো? তারপর হলো এক বিশাল আয়োজন। আমার স্বামীকে কোনোদিন বনবাসীদের মতন সাধারণ পোশাকে বনে জঙ্গলে ঘুরতে হবে, এ আমি ভাবতেও পারিনি। আমিও তো তোমারই মায়েরই মতন সীতা। আমারও জনক রাজার মেয়ে আর রাজা রামের রানীকে এই সাধারণভাবে দেখতে কষ্ট হচ্ছে। আমার কাছে না কিছু গয়না আছে, এগুলোতে আমার কি কাজ বলো? তুমি ছেলে মানুষ, এই গয়নাই তোমাকে খুব মানাবে। আমি গয়না পরবো? না না, এ কি বলছেন মা? মা বলে যখন ডেকেছো, তখন তো আমার কথা শুনতেই হবে। গলার হার, চিক, সাতনুরি হার, বিছে হার, কিছুই বাদ গেল না। কোমরে কোমরবন্ধ, পায়ের মল, কানে দুল, খোঁপায় সোনার কাঁটা, হাতে মান্তাসা, চুড়ি, বালা, আংটি, সারা শরীর সীতার ভরে গেল গয়নায়। এই না হলে রানী সীতা, সাক্ষাৎ লক্ষ্মী দেবী। এসো এসো মা। তাই বলছিলাম যে দেখো তো আমার মেয়েকে চেনা যাচ্ছে কিনা। রাজার মেয়ে, রাজার বউ। যে সাক্ষাৎ মা লক্ষ্মী। এসো সীতা, দেখি তো দুজনকে পাশাপাশি কেমন দেখতে লাগে।
দেখলাম আমি? সাক্ষাৎ লক্ষ্মী নারায়ণ সামনে দাঁড়িয়ে। প্রণাম নারায়ণ, প্রণাম মা লক্ষ্মী। প্রণাম, প্রণাম নারায়ণ, প্রণাম মা লক্ষ্মী। তোমাদের একটা কথা বলা দরকার রাম, কিন্তু ভাবছি কি করে বলবো। আপনি দয়া করে বলুন মুনিবর। আপনার যা মনে হবে বলুন, আমরা শুনবো মুনিবর, আপনি বলুন। দেখো, তোমরা ক্ষত্রিয়, যদি তোমরা ব্রাহ্মণ ঋষিমুনি হতে হয়তো তোমরা ধ্যানে আর পুজোতেই ব্যস্ত থাকতে, এদিক ওদিক বেশি চলাফেরার দরকার হতো না তোমাদের। তোমরা শিকার করবে, গভীর বনে যাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এই জঙ্গলে ভীষণ জঙ্গলি জানোয়ারের উপদ্রব, পায়ে পায়ে বিপদ, এখানে তোমাদের না থাকাটাই ভালো। মানে? চলে যাব আমরা এখান থেকে। কোথায় যাব মুনিবর? দণ্ডকারণ্য। দণ্ডকারণ্য? অত্রিমুনি ও অনুসূয়া দেবীর ছায়া থেকে চলে যেতে হবে শুনে তিনজনেরই মন খারাপ হয়ে গেল। কোথায় এই দণ্ডকারণ্য, কত দূর, সব জানবো আমরা আগামী পর্বে। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।